বাসমতি চালের ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, এঁচোড়ের তরকারি, তাতে একটু চিংড়ি মাছ দিয়ে দেবো, মাটন কষা, চিকেন কষা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, রসগোল্লা, সন্দেশ, চাটনি, পাঁপড়, পান। এই হলো আপনার মেনু। এটা কি হলো? এই তুই কি করছিস কি? আমি ছাড়ছি, হ্যাঁ, পরে কথা হবে। দাদু দাদু, একটা মস্ত বড় ক্যাটারিং এর অর্ডার পেয়েছি। আরে তো লজ্জা করে না? ডাক্তার হয়ে মস্ত বড় ক্যাটারিং অর্ডার পেয়েছি। কি করব দাদু, সবটাই তো অনাথদের কাজে লাগে না, সবটাই অনাথদের কাজে লাগে। তারপর ধরুন ওই বৃদ্ধ বৃদ্ধারা যাদেরকে তাদের সন্তানরা বাড়ি থেকে বিতাড়িত করেছে, তাদের বৃদ্ধাশ্রমও চালাতে হয়, অনেক টাকা লাগে দাদু। ও আপনি আপনি বুঝবেন না, আপনি তো কঞ্জুস না। ওই 50 টাকাও তো আপনার হাত থেকে বেরোয় না। কঞ্জুস না? হ্যাঁ হ্যাঁ, একদিন আমি চকলেট চেয়েছিলাম, কিছুতেই দিচ্ছিল না। কি কঞ্জুস, কি কঞ্জুস, হাত দিয়ে জলে বলে না। এই এই কেন আজে বাজে কথা বলছিস? তুই কোন দিকে? তোমার দিকে। তাহলে আঙুলটা ওর দিকে করেছিস কেন? ওই আর কি, তোমার দিকে। হ্যাঁ, সব আজে বাজে কথা। আমি কঞ্জুস? বেশ হয়েছে আমি কঞ্জুস, তোদের মতো আমি পয়সা ওড়াতে পারবো না। কি রে তুই তুই শেষ পর্যন্ত ক্যাটারিং করছিস? দাদু, শুধু ক্যাটারিং না দাদু, নাচ থেকে শুরু করে, আয়া থেকে শুরু করে, পুরোহিত থেকে শুরু করে, এমনকি ডোম পর্যন্ত সাপ্লাই করি। মানে মানে ওই মানে কারোর মুখাগ্নি করার লোক নেই, মুখাগ্নি করে দিই। শ্রাদ্ধের লোক নেই, পিণ্ডদানের লোক নেই, শ্রাদ্ধও করে দিচ্ছি, পিণ্ডদানও করেছি, সব করে দিই দাদু। বুঝতে পারছি বুঝতে পারছি, একটা পাক্কা দালাল হয়ে উঠেছিস। তা হয়েছি বটে দাদু, কি করবো বলুন তো? এই সমস্ত টাকাই তো ওই গরিব দুঃখীদের কাজে লাগে না। আমি তো আবার ওই টাকা পয়সা নিয়ে যক্ষের ধনের মতো আগলে বসে থাকতে পারবো না দাদু। ও আপনি বুঝবেন না দাদু। দাদু বলছিলাম যে আমি আজ আসি, হ্যাঁ, আমার বিস্তর কাজ পড়ে আছে। আগে ওই পূর্বী ছিল, পূর্বী সমস্তটা সামলে নিত, ম্যানেজ করে নিত, এখন তো নেই দাদু, খুব অসুবিধা হচ্ছে। আমি আসি দাদু, হ্যাঁ, অনেক কাজ আছে, আসি। এ কি রে পূর্বী, তুই? শোন না, তোর সঙ্গে হেবি দরকার আছে মাইরি। আরে কি দরকার আছে, কি দরকার আছে? এই বুড়োটার সামনে বলা যাবে না। এই বুড়ো মানে কাকে বুড়ো বলছো তুমি? ওই দেখ, ঠিকই তো, আপনাকে তো ছোকরা বলবো, তাই না? হ্যাঁ, তারপর তুমি কি বুড়ো বলবে নাকি আমাকে? তুমি আমাকে ইনসাল্ট করছো। ওই দেখো, ঠিকই, বুড়োকে তো আজকাল আর বুড়ো বলা যাবে না। ঠিকই তো, বুড়োকে বুড়ো বলতে নেই, মোটাকে মোটা বলতে নেই, খাটোকে খাটো বলতে নেই, রোগাকে রোগা বলতে নেই। এই 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 কি আজে বাজে কথা বলছিস? তুই কোন দিকে? তোমার দিকে। তার আঙুলটা ওদিকে করছিস কেন? এই, তোমার দিকে। হ্যাঁ, এই ঠিক ঠিক ঠিক, তুই দাদুর সঙ্গে থাকবি, হ্যাঁ, অনেক জিনিসপত্র পাবি, চকলেট ফকলেট পাবি। পূর্বী, তুই বল, বল তোর কি দরকার, বল। শোন না, বলছি কি, আমার বরটাকে উদ্ধার করে দে না রে, তুই পারবি একমাত্র। হ্যাঁ, আর বলিস নাই, এইসব আইন আদালত করতে গেলে না আমার জুতো শুকতলা ক্ষয়ে যাবে, আর বরটা ওখানেই পড়ে থাকবে। প্লিজ প্লিজ প্লিজ, তুই কিছু কর না রে, তুই যা বলবি আমি তাই করবো, প্রমিস প্রমিস। চুটকি মেরে করে দেবো। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি, সত্যি বলছি। কি রে? এ কি রে, তো মহারাজের মতো কাত হয়ে শুয়ে পড়লো। হ্যাঁ, মহারাজই তো বটে, আমার বাবা বেস্ট বাবা। এই বেস্ট বাবা? বাবা কি রে, এটা ভাড়া করা বাবা? চুপ কর। বল না করে দিবি তো, বল না। আরে 2 মিনিটে আমি খেলা পুরো ঘুরিয়ে দেবো। বাহ, পূর্বী, আমার না খুব ডান পাটা ব্যথা করছে। হ্যাঁ, এই তো টিপে দিচ্ছি দেখ, এই তো, হ্যাঁ, এই হাতটা একটু দেখ তো, হাতটা এই ওপর দিকটা একটু কাঁধের কাছে, এই তো, একটু পিঠটা। আস্তে আস্তে পড়ে যাবে। এবার বল কবে করে দিবি, বল 2 মিনিট বললাম তো, 2 মিনিটে তোর বরকে আমি তোর কাছে নিয়ে চলে আসবো। বাহ, তাহলে কোনো টেনশনই নেই। কিন্তু পূর্বী, আমি না একটা অসুবিধায় পড়েছি। কি অসুবিধা, বল আমাকে, বল। আমার হাতে একটা ওই বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার অর্ডার আছে। আচ্ছা, হ্যাঁ, 2টো অন্নপ্রাশনের অর্ডার আছে, আচ্ছা, একটা শ্রাদ্ধের অর্ডার আছে, হ্যাঁ, একটা চাকরি পাওয়ার খাওয়া দাওয়া আছে, বাহ, একটা টেন্ডার পাওয়ার খাওয়া দাওয়া আছে। আচ্ছা, এই 5টা খাওয়া দাওয়া তোকে 2 দিনের মধ্যে উদ্ধার করতে হবে। হ্যাঁ, হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ,
আমি 2টো সামলাবো, তুই 3টে সামলাবি। যদি করতে পারিস তাহলে তোর বরকে আমি উদ্ধার করে নিয়ে চলে আসবো। তুই মানে বহুত ছেড়া বহুত। আর বলতে, ঠিক আছে দিবি তো, প্রমিস কর। প্রমিস করলাম। তাহলে দেখ তালি। এরা আবার কি গুল খেলাচ্ছে কে জানে। আরে চল মানে, তারা আগে আমাদের পোশাকগুলো পরিবর্তন করে নি। চল। বাবা কি হয়েছে? তোমরা যাচ্ছ, আমিও যাব। সে কি, কেন? রাজার ছেলে রাজা হয়, মন্ত্রীর ছেলে মন্ত্রী হয়, আর রাধুনির ছেলে রাধুনি হবে। কি? হ্যাঁ, চলো। হ্যাঁ, চল চল পূর্বী, চল। আরে চল চল দাদু, আসছি। গোবিন্দ 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 গোবিন্দ, দাদু দাদু দাদু, গোবিন্দ কোথায় গেল? এই তো পূর্বীকে উদ্ধার করতে। আবার কি উদ্ধার করতে গেল? হ্যাঁ, আমার মনে হয় ও একটা মতলব করছে জানিস। ওই পূর্বীকে ওর বরের সঙ্গে মিলিয়ে দিতে একটা সংকল্প করছে। কার সাথে? ভজুর সাথে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে ভালো, কিন্তু কি? না মানে একা পুরুষ মানুষকে ঠিক বিশ্বাস হয় না। কেন? কখন আবার পূর্বের দিকে ঘুরে যাবে কে জানে। না না না, গোবিন্দ সেই ভুলটা করবে না। ও পূর্বীর সঙ্গে শ্রাদ্ধ বাড়ি, বিয়ে বাড়ি এসবের কন্ট্রাক্ট নিয়েছে। কন্ট্রাক্টের পর আমার মনে হয় একটা মতলব করবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। কিন্তু কিন্তু কি কি করবে ও? কে জানে। আরে ও লোকাইদা, খেদিদি, মালতী, এদিকে এসো, কেলে দাদু দেখো কাকে এনেছি। এই যে আমাদের গোবিন্দ, এক এবং অদ্বিতীয়। আর এই যে তার সাথে দেখো আমলের সঙ্গে সুদু আছে। এই যে এই গোবিন্দ, কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। তোমরা সবাই ভালো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। কেমন আছিস রে গোবিন্দ? কতদিন তোকে দেখিনি, তুই তো ভুলেই গেছিস আমাদের। হ্যাঁ সত্যি, তোকে ছাড়া না আমাদের বস্তি এবার ফাঁকা হয়ে যায়। সব কি এবার ফাঁকা হয়ে থাকে, কেউ নেই। সেই 12 মাসে 13 পাবন, সেই শীতলা পুজো, সন্তোষী মায়ের পুজো, বৃহস্পতিবারের পুজো, বড় ঠাকুরের পুজো, ও তাও সেই ফাংশন, তো সেই কমেডি করা, ও সত্যি কিছু আর নেই রে, কিছু আর নেই। সব যেন ফাঁকা হয়ে গেল, বুঝলি? ওই জন্য তো বলি, যাহার গোবিন্দ নাই তাহার কেহ নাই। আমারও কেউ নেই, আমার ওই একই অবস্থা, বুঝলি? কেন, তোমার আবার কি হয়েছে? কি হয়েছে মানে? কিছুই নেই। সেদিন সেদিন বড় কষ্ট হলো রে, একটা ভিখারির জন্য। কেন, ভিখিরির আবার কি হলো? আমি সেদিন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা ভিখারি বলছে, ভগবানের নামে কিছু দিয়ে দে বাবা, আমায় ভগবানের নামে কিছু দিয়ে দে বাবা, আমি ওই মোবাইল রিচার্জ করবো। এই, এই, ভিখারি ভিক্ষা চাইছে মোবাইল রিচার্জ করবে বলে? হ্যাঁ, তারপর তুমি কি বললে? আমি বললাম, এই তুই মোবাইল রিচার্জ করবি কেন? আমায় বললো গার্লফ্রেন্ডকে ফোন করব। আমি আমার গার্লফ্রেন্ডকে ফোন করব। এই ভগবানের নামে কিছু দে দে বাবা। আরে ভগবানের নাম নিয়ে গার্লফ্রেন্ডকে ফোন করবে? Govindo.